হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু সকাল 8টার বেশি বেজে গেছে, প্রায় 8:30টার দিক করে। আর আমি তো লেট করে উঠি, শাশুড়ি মায়ের আরে চা খাওয়া আগেই হয়ে গেছে। তারপরে আমি উঠে স্নান করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আমার জন্য লিকার চা বসিয়ে দিলাম। আর গতকালকে আমি একটু ভিজিয়েছিলাম মুগ কড়াই, তো সেই মুগ কড়াইটাই সেদ্ধ বসাবো, সেই কারণে আমি আরও একটা বাসনে জল নিয়ে নিচ্ছি আর কি, মানে এই সিলভারেরই একটা জামবাটি বলে এটাকে। তো জল নিয়ে নিচ্ছি, আর এটাতে আগে থেকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিতে আমি প্রায় সময় ভুলে যাই। আর তাহলে কি হয় যে মুগ কড়াইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যদি লবণ দিই খুব একটা ভালো লাগে না। আগে থেকে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো। তারপরে ওটা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিয়ে কড়াইতে, শুকনো কড়াইতে আর একবার ভেজে নেবো, মানে হালকা করে কড়াইতে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। তো মুড়ি দিয়ে খাবো। তো তারপরে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি এই যে বেসিনে বাসনগুলো পড়েছিল ধুতে। চায়ের কাপ প্লেটগুলো ধোয়া হয়ে গেছিলো, বাট যেগুলোতে চা করা হয়েছিল এগুলো ধোয়া হয়নি, প্লাস রান্নার বাসনপত্র রয়েছে, গতকালকের কড়াইও পড়ে রয়েছে। তো সেগুলোই ভাবলাম ধুয়ে নিই, ঘরের মধ্যে যেহেতু ধুই আমার খুব একটা অসুবিধা হয় না। তো সমস্ত কিছু ধুয়ে মুছে নিচ্ছি। আর রান্না তো আগেই হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 11:30টার মতো বেজে গেছে। আর প্রত্যেকদিন আমি রান্না কমপ্লিট করে তারপরেই টিফিন করি, যেহেতু আগে চা আর তার সাথে একটু মুড়ি খেয়ে নিই, খিদেটা একটু দেরি করে পাই। এই যে দেখো রান্না কমপ্লিট করে এখানে নিয়ে বসেছি। এই যে মুগ কড়াই আলু সেদ্ধ করেছিলাম, প্রথম ভীষণ খেতাম এটা, তারপরে মাঝখানে কয়েকদিন খেয়েছিলাম না। এখন ভাবলাম যে না, আমার খাওয়াটা দরকার, মুগ কড়াইটা শরীরে দরকার, তো সেই কারণে আবারও আমি খাচ্ছি। আর আজকে দেখো রান্না করেছি এখানে মোচার তরকারি। তো নিরামিষভাবেই রান্না করা হয়েছে আজকে মোচাটা, যেহেতু কালী পুজো দিনের করা ভিডিও এটা আমার, ভেবেছিলাম কালী পুজোর দিন নিরামিষ খাবো, সেই কারণে করেছিলাম নিরামিষ তরকারি, পটল ভাজা, একটু চাটনি করেছি আর একটু মুগের ডাল করেছি। নিরামিষ দিনে যদি একটু তরকারির সাথে একটু চাটনি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আলু ভাজা হলে বেশ আরও বেশি ভালো হতো, তবে আলু ভাজাটা আজকে আর করিনি, পটলগুলোই ভেজেছিলাম অনেকগুলো। তো এই ছিল দুপুরে রান্না বান্না। আর দেখো কড়াই তো অনেকটা আমি সেদ্ধ করেছিলাম, বাপি আজকে খাইনি, তো সেই কারণে বেশি হয়েছে। ভাবলাম সন্ধ্যাবেলা বসে বসে এটাকে একটু স্যালাড দিয়ে, মানে মুড়ি টুড়ি না দিয়ে শুধুমাত্র স্যালাড হিসাবেই খেয়ে নিই। একটু শসা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু নিরামিষ খাচ্ছি আজকে আর পেঁয়াজ দিইনি এটার মধ্যে। তো এটা আমিও খেলাম আর শাশুড়িমাকেও একটু দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে প্রায় 9:45, আর এখানে খাবার নিয়ে বসে গেছি। আজকে বাড়িতেই বানিয়েছি লুচি আর ছোলার ডাল, আটা দিয়ে লুচি বানিয়েছি, যেহেতু আমি ময়দাটা খুব একটা ভালো খেতে পারি না সেই কারণে। আর আজকে তো এখানে কালী পুজো, তো যাই হোক জানি না ভিডিওটা কবে আপলোড করবো, বাট কালী পুজোতে তো বেশিরভাগ বছর বাবার বাড়িতে কাটাই, যেহেতু জলে ভাত দেওয়া হয়, তো সেটা আমাদের কাছে একটা স্পেশাল ওকেশন। আর হচ্ছে এই বছর বাবার বাড়িতে কালী ঠাকুরও উঠছে, মানে পাড়াতে, বাট যেতে পারছি না, এই বছর গেলাম না। ভাইফোঁটাতে অবশ্যই যাব। আর আমাদের গ্রামের পাশের গ্রামগুলোতেও ঠাকুর ওঠে, প্রত্যেক বছর এখানে থাকলে দেখতে যাই, বাট এই বছর তো যেতে পারলাম না, বাড়ি থেকেই বেরোলাম না, যেহেতু অমাবস্যা কালী পুজো, সেই কারণে বেরোয়নি। বাড়িতেই ভাবলাম একটু ভালো খাওয়া দাওয়া করি, তো বাপি আর আমি বাড়িতে ছিলাম, দুজন মিলে খাওয়া দাওয়া করি। আমার শাশুড়িমা গিয়েছিল ঠাকুর দেখতে, ওখান থেকেই ভোগ খাইয়েছে, খাওয়া দাওয়া করে এসেছে। অন্যান্য বছর যাই শাশুড়ি মায়ের সাথে গিয়ে খেয়ে আসি, বাট এবছর গেলাম না, চলো খেয়ে নিই। আজকে দেখো কালী পুজো বলে বাপি বাজিকে এনে দিয়েছে। আমাদের যে বাড়ির 3টে বাচ্চা রয়েছে ওদেরকেও এনে দিয়েছে আর আমাকেও এনে দিয়েছে। এই যে 4 পিস ফুলঝুরির প্যাকেট আর এই যে রং পোশালটা, এটা কিন্তু মানে বাম দিকে যেগুলো রয়েছে এগুলো বাপি আজকে এনে দিয়েছে। আর এই দিকের ফুলঝুরির প্যাকেট, তারপর চরকি, তুবড়ি, ছটপটি, এই সমস্ত কিছু কিন্তু ছিল আমার গত বছরের, এতগুলো বাজি বেশি হয়েছে। তো চলো আজ বছর যেহেতু বড় পুজোর কয়েকদিন পরে এনে দেয়, তো প্রত্যেক বছর এটা থেকে যায়, আমি পরের বছর জ্বালাবো। এটা গত বছরের এই বছরে জ্বালাবো, আবার এই বছর এটা পরের বছরে জ্বালাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন